গুড মর্নিং। পূজা টুজা শেষ হইলো, যেহেতু মায়ের পূজা তো সারা রাত ভোর পূজা ছিল। আর আজকে সকালবেলা তোমাদেরকে ভিডিও দিতে পারি নাই, ভিডিও আজকে হয়তো দুপুরবেলা দেবো। তো গুড মর্নিং সবাইকে, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করে দিলাম, ব্লগ। তো আজকে হচ্ছে বুধবার। তো আমার মিষ্টিমা মুখে হাত ঢুকায় না, ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করতেছি। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তো তোমাদের সাথে কথা হয়ে যাবে, ব্রাশ করা হয়ে যাবে। এখন প্রসাদ খাবো, ব্রাশ করিয়ে দেবে, হ্যাঁ, তারপর আসতেছি। তো চলে আসলাম মুখ টুক ধুয়ে। আর ইনি বাবু আগেই মুখ ধোয়া হয়ে গেছে, মুখ ধুয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ওনার। কি খাইছো বলে দাও তো, তুমি কি খাইছো? তুমি খাইছো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? এখানে আলোটা দেখা যাচ্ছে। বলে দাও যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মুখও ধোয়া হয়ে গেছে। এখন মাম্মা প্রসাদ খাবে। তুমি প্রসাদ খাবো না মাম্মা? তুমি প্রসাদ খাবা? ভোরবেলা থেকে প্রসাদ খাওয়া চলতেছে, তো এখন না খাইলে বলে শেষ হয়ে যাবে, তো খাই আসি, তাই না? তারপর বাকি কাজ করা যাবে। সারাদিন পরে আজ তো কাজ করার জন্য, তাই না? না কি না কি মা কি না মুখে মাখারটা যে কই অনেক কয়বার বললো ওষুধ খাওয়ার কথা, তো ভাবলাম আগে প্রসাদটাই খাইনি, যেহেতু বলতেছে বারবার। সারাটা দিন পরে আছে, কাজ করবো আস্তে আস্তে। মুখ ধুয়ে ক্রিম না মাখলে না কেমন চচ্চর করে। তো চলো প্রসাদ খেতে যাই। আর ইনি বাবু ঘুমাচ্ছে এখনো, উনি এখন কখন উঠুক, আমরা খাইয়ে দেয়ে কাজ শুরু করি। আমি হাই করে দাও। ঘুম পাইছে এখনো, ঘুম থেকে উঠলে ঘুম পেয়ে গেছে। মানে ওর বেড়ানি লাগে, বেড়ানি হলে ঘুম নাই না। হাই করে দাও, এদিকে হাই করে দাও, বলো চলো প্রসাদ খেয়ে যাই। হাই করে দাও। তো চলো অল্প খাবে, বলো খাবো তো। দি ভাই খাওয়া হয়ে গেছে? তোর খাওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি?
প্যান্ট পরিস না? আমার যে কি হয়েছে মানে পেটের ব্যথা কমতেছে না জানো, কি যে ব্যাপার। এই যে আরো কালকে আরো কতগুলো ওষুধ আনছে, 3 রকম। সকালে কাজ করবো আমার পেটে বেশ করতেছে, যে ওষুধগুলো খাইয়ে নিই তারপর কাজে ধরি, তাই না বলো? নাহলে আমি বেশি বাড়াবাড়ি হইলে বলে তখন আরও শুয়ে পড়বো, তখন পারবোই না। এই 1 মাস থেকে পেটে ব্যথা আগেও হালকা হালকা ছিল, কিন্তু ইদানিং একটু বেশি পরিমাণে হচ্ছে। ওষুধ খাওয়ার থেকে না মনটা পেটে বিষে চিপে ধরে শুয়ে থাকি, তাও ঠিক আছে, তাও ওষুধ খেতে ইচ্ছা হওয়াটা জানো। কিন্তু কী করবো, খাইতে লাগবে, নাহলে মেয়েদেরকে কে সামলাবে, তাই না? আমি পড়ে থাকলে পরে ওরাও ওখান কে দেখবে, ওদের খাওয়ার কে করে দিবে, ঘরের কাজ বাজ কে করবে। এই যে বাসনগুলো মাইজে আনলাম আর জল নিয়ে আসলাম 1 বালতি। এখন ওই ঘর মুছার জন্য 1 বালতি জল এনে বাইরে রাখছি, এখন ঘর দোর মুছতে লাগবে। তো পরে আসতেছি, হ্যাঁ, পেটের ব্যথাটা একটু কমুক, তারপরে তখন কাজ বাজগুলো আস্তে আস্তে সারি। কাজ আজকে আর শেয়ার করবো না, পরে একবারে তোমাদের সামনে আসতেছি, ঠিক আছে? ওষুধ খাই একটুখানি শুইলাম, মেয়েও ঘুমাইলো, ছোটো মেয়ে ঘুমাইলো। তো ওর বাবা ঘুম থেকে উঠে মুখ টুক ধুইলো, তো ওর জন্য খিচুড়ি এনে রাখা হয়েছে, ওকে দেই, খাইয়ে দিয়ে কাজে যাবে। তো চলো ওকে দিয়ে আসি। না বাবা, খাও না, যতটা বাবা খাও, আর 14টা বাসন এটা বলবো বাইরে খাও। কোন দেবো পাবো না খেতে, পাবো তো মনে হচ্ছে। খাও, কতটা খাও, আমি জল নিয়ে আসতেছি। কেমন হয়েছে খিচুড়িটা? পাতলায় ভালো লাগে না? গুড ইভিনিং না, গুড আফটারনুন সবাইকে। এখন 3টা বাজে। আর সকাল থেকে দেখছিলা, সকালে একবার আসছিলাম তোমাদের সামনে, তখন কাজ বাজ কিছু করা হয়নি, ঘর দুয়ার মুছে মেয়েকে চান করায় ঘুমায় পড়ছিলাম। আমিও উঠলাম 2:30টার দিকে, ওর বাবা ডাইকে উঠাইলো এসে। তো মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিল বুঝতে পারতেছিলাম না। সকালবেলা প্রসাদ খেয়েছি, তোমরা দেখলাই। তারপরে ওর বাবাও কিছু প্রসাদ মানে খায় নেই, ওটাও আমিও খেয়েছিলাম। খাইয়ে দিয়ে ঘুম দিছি ওষুধ টষুধ খায়ে। এখন উঠে চান টান করলাম, কাপড় ধুলাম। তো এখন দুই মেয়েকে খাওয়াইতে লাগবে যেহেতু, তো ভাত আছে, সবজি আছে, ওগুলো গরম করব আর পাঁপড় ভাজবো। চলো দেখাই তোমাদেরকে। তো চলে আসলাম রান্নাঘরে, তখন ভাত সবজিগুলো বাইর করে নিই।
কি বলো তো, কালকে যেহেতু খাওয়া হয়নি না, তো ভাতটা দিলাম সব ফ্রিজে রাখছিলাম যাতে খারাপ না হয়। তো এখন ওগুলো হয়ে যাবে, তো বাইর করে আসতেছি, তারপর দেখতে নিয়ে আসলাম এটা। এগুলো এখন গরম করতে বসাবো, আর ছোটো মেয়ের জন্য খাবার বানাবো। ছোটো মেয়ের জন্য খাওয়ার তো আলাদা, ছোটো মেয়ের খাবারটা বানায়নি। পাপড় ভেজে নিছি, আর সেখানটা আছে কালকে সবজি আছে, আর এগুলো ভাতটা সব গরম করে নিচ্ছি। আজকে এটুকুই খাই, কারণ এখন আর ইচ্ছে করতেছে না, রানবো তারপর খাবো। তো খাই আগে, তারপর আসতেছি। তোমার বিকাল হয়ে গেছে, বদমাইশি শুরু করে দিছে। কি বদমাইশি করতেছো বলো তখন? ওর ভাষা তো বোঝা যায় না, কি বলতেছো তুমি? বলো হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। তো এখন ভাবতেছি একটু মেয়েকে নিয়ে দোকান যাই, কিছু খায়, আমি কিছু খাবো আর কি আনবো। বড়জন যে কই গেছে, দাঁড়াও। আজকে জানো মোবাইলটা হাত থেকে পড়ে গেছিলো, উপরে টেম্পার গ্লাসটা দাগ পড়ে গেছে জানো। পরে এক সময় নাহলে ওর বাবার মোবাইল দিয়ে তোমাদের দেখাবো। মোবাইলটা ভেঙে গেছে, ভেঙে তো জানি ওই টেম্পার গ্লাসটা দাগ পড়লো না ভিতরে দাগ পড়লো বুঝতে পারতেছি না, হাত থেকে পড়ে গেছিলো। কারণ কি বলতো, আমার তো স্ট্যান্ড নাই, হাতে ধরে মোবাইল ভিডিও করতে লাগে। তখন ঘুম থেকে উঠে মোবাইলটা অন করছিলাম আর কি, মানে ঘুম থেকে উঠে না কোন সময় যে করলাম, হ্যাঁ সকাল টাইমে পেটে ব্যথা করতেছিল না, তখন ওর বাবাকে খাবার দেওয়ার সময় অন করছিলাম, তখন হাত থেকে পড়ে গেছিলো। তো দোকান যাই, পরে আসতেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চা খাবো। সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রসাদ খেয়েছিলাম, তো চা খাওয়া হয় নাই। আর সারাদিন মনে হয় এতটা খারাপ কাটলো আজকে বলার মতো না। তো যারা যারা চা খাও তারা তারা অবশ্যই জানবা যে চা না খাইলে কেমন লাগে। তো এখন চা বানানি 1 কাপ, আর ওর বাবা তো খাবে না, ওরও সেরকম একটা স্বভাব নাই, চা খাওয়ার অভ্যাস নাই আর কি। তো ওকে বললাম যে চা খাবা নাকি, ও খাবে না। তো এখন চা বানাই আমার একার জন্য খালি, আর বড় মেয়ে মনে হয় না খাবে। ওরাও সবাই এক্ষুনি খিচুড়ি খাইলো, আরও মানে পরে আরও রান্না করছিলো, তো বেশি হয়ে গেছে, তো ওদের সবাই খায় নাও। তো বড় মেয়ে আর ওর বাবা খাইলো, আর ছোটো মেয়েকে তো খাওয়াইছিলাম। তো এখন খালি আমার জন্য চা বানাবো। তো চাটা বানাই, তারপর দেখাচ্ছি। তো চা বানাই নিলাম 1 কাপ, আর সাথে আছে নিমকি। তো খাই আগে এগুলা। আমার বরকে বললাম ফোন করে একবার যে মোমো নিয়ে আসে, তো তাই মোমো নিয়ে আসছে, মোমো আর দুধ নিয়ে আসছে। দুধটা ফ্রিজে রেখে দিলাম, এখনই বাড়ি আসলো, এখন বাজে 9:30। আর ছোটো মেয়ে একটু কান্না করতেছে, ওকে কোলে নিল, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। কি বলতো, যে জানলার সাইডে না একটু পড়ে যায়, ঠোঁটের উপর এই জায়গাটা একটুখানি ব্যথা পাইছে, বলতে ভালোই ব্যথা পেয়েছিল, একটু রক্ত বেড়েছিল। তো ওই ব্যথার জন্য হয়তো কান্নাকাটি করতেছে একটু। তো এই যে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আমি ক্যামেরা অফ করে আমি এতক্ষণ ধরে বকা বাধ্য করতেছি। কোথায় উইছে মাম্মা, দেখা দাও তো, দেখা দাও। আমি ক্যামেরা অফ করে কথা বলতেছি ক্যামেরার সামনে। কোথায় লাগছে দেখা দাও। খাবা তুমি? হাই করে দাও। হাই, বলো গুড নাইট। খাবা? হ্যাঁ, চলো ঘরে চলো, আসো। একটুখানি খাওয়া যাবে তো, সাদা অংশটা খাবো। খাবা? করতেছে ভালো। তোমার তো খাওয়া হয়ে গেছে রাত্রে, ছেড়ে দাও।
পারে একটু বাবা আপা এই গেলে বলে যে আমার ঠোঁটে ব্যথা এমনি আর আপা দিবে না। উঠে খাওয়াগে, মুখে যেটা আছে ওটা খাওয়াগে। তুমি খাবা? চালাবো তো খাইয়ে গে, খাইয়ে দে, পরে আসতেছি। এটা খাওয়া দাওয়া করে আসলাম, দেখতেই পারলা। তো এখন 11টা বাজে, বিছনা করি নেই, এখন বিছনা করবো। মেয়েরও ঘুম পাইছে। আয় দাঁড়াও তো, মেয়েরও ঘুম পাইছে, দাঁড়াও। তো গাড়ি টাড়ি ঢুকাইলো, এখন শুয়ে পড়বো বিছনা করে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করতেছি না। আর বড় কি করবো, মানে বিছনা করতে লাগবে, এগুলো আর কিছু শেয়ার করবো না তোমাদের সাথে। ও মামা গুড নাইট বলে দাও। গুড নাইট বলো বাবা, সবাই গুড নাইট বলো তো। ওটা এই যে গুড নাইট বলো। হাই করে দিল তো। হাই করে দিছো, বলো গুড নাইট। গুড নাইট বলো গুড নাইট। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।